কেমন প্রেমিক তুই বন্ধুরে বেড়া দেখা কাপিস ভয়ে কেমন প্রেমিক তুই বন্ধুরে বেড়া দেখা কাপিস ভয়ে পারলে বেড়া ডিঙ্গায় আসো পারলে বেড়া ডিঙ্গায় বাস আর হবে না অনেক কথা হচ্ছে এবার আমরা লিচু বাগানের মালিকের কাছে আসল মালিক হচ্ছে ইউএসএ তে হ্যাঁ লিচু বাগানের মালিক হচ্ছে প্রীতম হাসান যে এখন ইউএসএ তে ট্যুর করছে আর আমি অবশ্যই ফিমেলের জায়গাটা আমি গিয়েছি এবং আমার প্লেব্যাক আসলে আমি তো গান গেলে আমার ফেসই থাকে আমার গানে কিন্তু এই প্রথম প্রপার প্লেব্যাক করলাম যেখানে হচ্ছে সাবিলা ওর ডেবিউ মানে এটা খুবই একটা স্পেশাল একটা বলবো যে আমার ফ্রেন্ড এবং তার একটা ডেবিউ হলো এত বড় আকারে এত বড় টিমের সাথে গানটা গেয়ে ফেলো হ্যাঁ আমরা একটু গানটা শুনবো আমি না কেমন প্রেমিক তুই বন্ধুরে বেড়াতে খাকা পেশ ভয়ে কেমন হ্যাঁ হ্যাঁ সবাই সাবিলাও গেও না সাবিলার গাওয়াও খুব খারাপ শুধু গাইতেছে সেই গান একসাথে গাওয়া লাগবে সাবিলা নাচে ভালো Walton Washing Machine. Simplifying life with hassle-free washing. কেমন প্রেমিক তুই বন্ধুরে বেড়াতে খাকা পেশ ভয়ে কেমন প্রেমিক তুই বন্ধুরে বেড়াতে খাকা পেশ ভয়ে পারলে বেড়া ডিঙ্গায় আসো পারলে বেড়া ডিঙ্গায় বাস আর হবে না আপনার লাস্ট টিরও একটা গান রিলিজ পেয়েছে এরপর করে এই গানটা যেটা আমি যদি বলি যে সাবিলা যে গানে পারফর্ম করলেন আপনার রেসপন্স কেমন ছিল আসলে এই গানটা দেখার পর আপনার যারা কলিগ বা সার্কেলের যারা গানটা বের হওয়ার পরে আপনারা দেখেছেন 2 দিনে কি ভিউজ হয়েছে এবং এটার কি সাড়া পেয়েছে পুরো গানটার সো আমার কাছে মনে হয় আসলে এই ফিল্ম নিয়ে কিছু বলার নেই এত বড় আকারের মেগাস্টার শাকিব খান যেখানে রায়হান রাফির ফিল্ম এবং এত ভালো ভালো আর্টিস্ট যেখানে আছে আমার কাছে মনে হয় এটার প্রত্যেকটা অংশই খুব ভালো হয়েছে খালি গান না পুরো ফিল্মটা দেখতে হবে প্রত্যেকটা অংশই সেই খুবই ভালো হয়েছে আচ্ছা একটা জিনিস আমার মনে মেনশন করা হয়নি সেটা হচ্ছে মানে আমরা তো জয়ার পারফরমেন্স এবং সাবিলার পারফরমেন্স এবং অন্যান্য অনেক শক্তিমান অভিনেতা এটার মধ্যে আছে আপনারা জানেন আফজাল ভাই আছে বাবু ভাই আছে তারপর রাকাত ভাই আছে সেলিম ভাই আছে সবাই আছে এবং আরও অনেককে আপনারা তো পোস্টারে দেখেন নাই কিন্তু আমার মনে হয় বাংলাদেশের খুব কম শক্তিমান অভিনেতাই আছে যে এই সিনেমাতে নাই সবাইকে এক জায়গায় করা হয়েছে আর যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে শাকিব খান অর্থাৎ শাকিব ভাইকে আমার মনে হয় দর্শক এভাবে কখনো দেখে নাই মানে শাকিব ভাইয়ের যে পারফরমেন্স শাকিব ভাইয়ের যে অ্যাকশন শাকিব ভাইয়ের যে অ্যাক্টিং লুক সমস্ত কিছু এটা আনলেস ইউ ওয়াচ দ্য ফিল্ম এন্টায়ার ফিল্ম আপনারা বুঝতে পারবেন না শাকিব ভাইয়ের তুফান ছিল তার 250তম ফিল্ম এবং বরবাদ 51তম এটা হচ্ছে 252তম ফিল্ম ওনার সো উনি 252তম ফিল্মে এসে নিজেকে ভেঙে চুরে একদম অন্য একটা জায়গায় নিয়ে গেছে আমি একদম আই ক্যান গ্যারান্টি ইউ যে শাকিব ভাইকে এই লুকে আপনারা তুফানে যেই লুকে দেখেছেন এটা একটা লুক ছিল বাট এই লুকে শাকিব খানকে এবং এই অবতারে এইভাবে করে শাকিব ভাইকে কেউ দেখে নাই কখনো আমার মনে হয় সবাই এটা এগ্রি করবে যেহেতু আমরা তো আসলে দর্শক হিসেবে দেখেছি শাকিব ভাই যখনই আসলে স্ক্রিনে আসছিল কোনোভাবেই চোখ সরানো যাচ্ছে না এত ব্রিলিয়ান্ট অ্যাক্টিং মানে স্ক্রিন প্রেজেন্সটাই ছিল একদম অন্যরকম থ্যাংক ইউ সো মাচ